হ্যালো এভরিওয়ান, আমরা গ্যাংটক থেকে সকাল 9টায় আমরা যাত্রা শুরু করেছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো পেলিংয়ে যাওয়ার আগে আমরা যেটা করব, পথে যেতে যেতে যে কয়টি ট্যুরিস্ট স্পট আছে, যেমন নামছি, রা বাংলা, আমরা এগুলো হয়ে তারপর পেলিংয়ে যাব। সো এখন আমরা নামচিতে অলমোস্ট চলে এসেছি। নামচিতে আছে এই চারধাম। নামচি শহর থেকে মাত্র আমাদের জন্য বেটার ছিল। চিকেন নেক চাইটা, চিকেন নেক, এই চিকেন নেকটাকে বন্ধ করা দরকার। চিকেন নেক কি জানো? আমরা এখন যেখানে আছি, চায়নার সঙ্গে বাংলাদেশের বর্ডারের জায়গা, যেখানে 30 কিলোমিটার, এটা এটাকে বলা হয় চিকেন নেক। এইটাকে যদি খারাপ করে দেওয়া যায়, তাহলে ইন্ডিয়া আর আমাদের উপরে বাদবাড়ি করতে হবে। সেটা সিস্টেম আলাদা হয়ে যাবে। গরুটা চলে আলাদা হয়ে যাবে। খেল খতম। ছোটবেলা স্লোগান দেন নাই যে বাংলা নয় সিকিম, বাংলা নয় সিকিম, ভুটান। लाइटिंग स्टूडियो में लाइटिंग स्टूडियो में हाँ बहुत बड़ा स्टूडियो में স্টেডিয়াম স্টেডিয়াম ইন্ডিয়া ভুটানকে এবং নেপালকে পরাজিত করতে চাইছে বারবার, কিন্তু মানে লাস্ট নেপালের যে একটা অংশকে দখল করে নিতে নেপালে, কারণ কি না গত বছরই তো চারধাম। আমরা আজকে চারধাম এক্সপ্লোর করব। এখন বাজে প্রায় 2:30টা। আমরা এখন অলমোস্ট চারধামের কাছাকাছি চলে আসছি, এখনও চারধামে পৌঁছিনি। এই তো আমরা পৌঁছে গেলাম চারধাম গেটে। এখন গেট ক্রস করে আমরা ভিতরে যাচ্ছি। ঢুকতেই চোখে পড়ল যাত্রীনিবাস রেস্টুরেন্ট। এখানে বেশ ক্লিন ওয়াশরুম আছে।
তবে 10 রুপি করে পেমেন্ট করতে হয়। এখানকার এন্ট্রি ফি হলো 50 রুপিস, আর আপনি যদি গাড়ি রাখেন, গাড়ি পার্কিং করেন, পার্কিংয়ের জন্য 50 রুপিস। এই পাশে একটা বড় ক্যাফেটেরিয়া দেখা, আর সামনে একটি টাইম টেবিলের একটা বোর্ড দেখা যাচ্ছে। এখানে মর্নিং আরতি কবে হবে, কয়টায় শুরু হয়। এটা 6টা থেকে 6টা 30 আরতি শুরু হয় সামার টাইমে। উইন্টারের জন্য আলাদা টাইম আছে। এবং পূজা দর্শনা এটা হয় আপনার 6টা 30 থেকে 12টা পর্যন্ত। এগুলো এখানে যে কয়টি টাইম টেবিল আছে দেয়া আছে। এবং এখানে আরেকটা জিনিস হয়, মিউজিক্যাল ফাউন্টেন হয়। এটা 6টা 30 শুরু হয় 7টা পর্যন্ত। আর এখানে একটা ইম্পর্টেন্স নোটিস দেওয়া আছে, কী করলে ভায়োলেশন আসতে পারে। আপনার স্মোকিং করা যাবে না, রং পার্কিং করা যাবে না, ওপেন ফিল্ডে কেউ টয়লেট করতে পারবে না, বাইরে কোথাও পিকনিক করতে পারবে না, কোনো ফুল ছিঁড়তে পারবে না। আর আরেকটা মেইন জিনিস হচ্ছে একদম মানে শুরু থেকেই এন্টার করার পর থেকেই টেম্পলে আপনাকে শু রিমুভ করে যেতে হবে, ওখানে শো এলাও না। চারধাম সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এটি ভারতবর্ষের বৃহৎ 4টি ধামের ছোট্ট অংশ হিসেবে এক জায়গায় তুলে ধরা হয়েছে। নামছি চারধাম, যার মধ্যে আছে বৃহৎ আকারের এটি 7 ফিট শিব মূর্তি। এখানে আছে পুরীর জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, বদ্রীনাথ ধাম এবং দ্বারকা ধাম। এই 4টি ধাম এক জায়গায় হওয়ায় এটিকে সিদ্ধেশ্বর ধামও বলা হয়। মোস্ট বিউটিফুল প্লেস আই হ্যাভ এভার সিন। আসলে চারপাশটা এত সুন্দর, এত ভালো লাগে। সত্যি বলছি, 4টি ধাম একসাথে আপনি দেখার পর মনে যেন কোথায় একটা প্রশান্তি কাজ করে। এখানে মহাদেব পূজিত হন ক্রিয়েটর্স অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে। বলা হয় ভগবান বিষ্ণু প্রতিদিন এই 4 ধাম পরিক্রমণ করেন। রামেশ্বরমে স্নান করেন, পুরীর জগন্নাথ মন্দিরে খাওয়া দাওয়া করেন, দ্বারকায় বিলাস যাপন করেন এবং বদ্রীনাথে শয়ন করেন। এখানে আশেপাশে পাইন অরণ্য, আঁকাবাঁকা পাহাড়ি পথ, দূরের ওই সবুজ পাহাড়, কোথাও যেন সমস্ত কষ্টের অবসান ঘটছিল। খুব ভালো লাগছিল, নিরিবিলি একটা জায়গা, আসলেই মনে প্রশান্তি আসে। আসলে চারপাশটা এত সুন্দর, এত ভালো লাগে। সত্যি বলছি, 4টি ধাম একসাথে আপনি দেখার পর মনে যেন কোথায় একটা প্রশান্তি কাজ করে। এই 4 ধাম আপনারা যদি সিকিমে ঘুরতে আসেন, অবশ্যই এই 4 ধাম ভিজিট করবেন, খুব ভালো লাগবে। 4 ধাম দেখা শেষ করে
আমরা যাত্রা শুরু করলাম রা বাংলার উদ্দেশ্যে।